আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে জুমার নামাজ পড়ার জন্য মসজিদে এসে উপস্থিত হওয়ার তৌফিক দিয়েছেন। এই জন্য আমরা শুকরিয়াতান বলি আলহামদুলিল্লাহ। আমরা অনেক বড় ভাগ্যবান যে আল্লাহ তাআলা আমাদেরকে এত বড় নবীর উম্মত বানিয়েছেন, যে নবী পুরা জাহানের নবী, যে নবী পুরা আলমের নবী, পুরা মানব জগতের নবী, যে নবী মানব দানব মানুষ জিন উভয় জাতির নবী। এমন নবুয়ত আল্লাহ তাআলা আমাদের নবীর আগে কোন নবীকে দেননি। আমাদের নবীর আগে যত নবী ছিলেন, যারাই গত হয়ে গিয়েছেন, সব নবী রাসূল নির্দিষ্ট কওমের কাছে আসছেন, নির্দিষ্ট একটা জাতির কাছে আসছেন। সমগ্র জাতির জন্য আগেকার কোন নবী আসেননি। তার মানে আমাদের নবীর আগে যত নবী ছিলেন, সব নবীর রিসালাতের দায়িত্ব পালনের মাঠ ছিল সীমিত। আমাদের নবীর মাঠের চাইতে পরিসরে ছোট, কিন্তু আমাদের নবীর রিসালাতের দায়িত্ব পালনের ময়দান বিশাল বিস্তৃত। আসমানের নিচে পুরো জমিনটাই আমাদের নবীর রিসালাতের দায়িত্ব পালনের মাঠ। তার মানে আমাদের নবী কত বড় নবী! কোরআনে কারীমের মধ্যে আল্লাহ সূরা সাবার মধ্যে বলেন, 22 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা, ওয়া মা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন-নাসি বাশীরান ওয়া নাযীরা। হে নবী, আমি আপনাকে সব মানুষের জন্য, গোটা মানব জাতির জন্য সুসংবাদদাতা, ভীতি প্রদর্শনকারী হিসাবে আমি আপনাকে প্রেরণ করেছি। তার মানে পুরা মানব জাতির জন্য, জমিনের মধ্যে যত মানুষ আছে, যত সম্প্রদায় আছে, যত জাতি আছে, পুরা সম্পূর্ণ সব জাতির জন্য আমাদের নবীকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠিয়েছে। ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ বলেন, অধিকাংশ মানুষ তো জানে না, বুঝে না। তাহলে আমাদের নবীর নবুয়তের সীমানা কত বড়! আল্লাহ নবী নিজে হাদিসের মধ্যে বলেন, মুসলিম শরীফের হাদিস 521 নম্বর হাদিস, নবী বলেন যে আল্লাহ তাআলা আমাকে 5টা জিনিস দিয়া শ্রেষ্ঠত্ব দান করছে। আল্লাহ আমাকে এমন 5টা জিনিস দান করেছেন, যে 5 জিনিস আগেকার কোন নবীকে দেওয়া হয়নি। কয়টা জিনিস? 5টা জিনিস। এগুলো মনে রাখবেন। এটা কিন্তু আমাদের সৌভাগ্যবান হওয়ার আলামত। আমাদের সফল উম্মত, আমাদের শ্রেষ্ঠ উম্মত, আমাদের শ্রেষ্ঠত্বের কিছু কারণ, কিছু বিবরণ, বর্ণনা, এগুলো মনে রাখবেন, তো দেখবেন দিলের মধ্যে শান্তি লাগবে। নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহ নবী বলেন, أوتيت خمسا لم يعطهن أحد قبلي। আল্লাহ তাআলা আমাকে এমন 5টা জিনিস দান করেছেন, আমাকে এমন 5টা জিনিস দান করা হয়েছে যা আমার পূর্বে আগেকার কোন মানুষকে, কোন নবীকে দান করা হয় নাই। নম্বর 1, নবী নিজে বলেন, কানা কুল্লু নাবিয়্যিন ইউবাতু ইলা কওমিহি খাসসা। কানা কুল্লু নাবিয়্যিন, আমার আগে যত নবী ছিলেন, যত রাসূল ছিলেন, সব নবী রাসূল নির্দিষ্ট একটা কওমের কাছে প্রেরিত হয়েছে, পুরা জাতির কাছে প্রেরিত হন নাই, পুরা মানব জাতির কাছে প্রেরিত হন নাই। আমার আগে যত নবী রাসূল গিয়েছেন, হযরত মূসা বলেন, হযরত ঈসা বলেন, হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, এমনকি হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, আল্লাহর খলিল ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেন, তিনিও নির্দিষ্ট একটা জাতির কাছে আসছেন। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনিও নির্দিষ্ট একটা জাতির কাছে আসছেন।
আল্লাহ নবী বলেন ওয়াবুইস্তু ইলা আহমারা ওয়া আসওয়াদা, আল্লাহ নবী বলেন যে আমাকে আল্লাহ তাআলা প্রেরণ করেছেন লাল কালো সকলের কাছে আল্লাহ প্রেরণ করেছেন। লাল কালো মানে কি? আহমার মানে লাল, আসওয়াদ মানে কালো। হাদিসের ব্যাখ্যায় মুহাদ্দিসিনে কেরাম বলেন দেখি আগুনের কালার দুনিয়ার যে আগুন, দুনিয়ার আগুনের কালার কালো না লাল? দুনিয়ার আগুনের কালার কিন্তু লাল, দেখবেন উপরে কালারটা কি থাকে? লাল থাকে। আর জাহান্নামের আগুনের কালার হলো কালো। আল্লাহ তাআলা 1000 বছর পর্যন্ত জাহান্নামের আগুনকে জ্বালাইছেন, হাদিসের মধ্যে আসছে আগুন সাদা হয়ে গেছে। এরপরে আবার 1000 বছর পর্যন্ত আগুন জ্বালাইছেন, ওই আগুন এমন কালো কুচকুচে কালো হয়েছে যার ভিতরে কিচ্ছুই দেখা যায় না। আর দুনিয়ার আগুনের কালার হলো লাল। আল্লাহ নবী বলেন বুইস্তু ইলা আহমারা ওয়া আসওয়াদা, যে আমি নবী মুহাম্মদ প্রেরিত হয়েছি লাল জাতির কাছে, অর্থাৎ জিনদের কাছে প্রেরিত হয়েছি। দুনিয়াতে যত জিন আছে সব জিনের নবীকে আমাদের নবী আকরাম সাল্লাল্লাহু, আমাদের নবী আসার পরে সব জিন, যত জিন দুনিয়াতে আছে সব জিনের নবীকে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল আসওয়াদ মানে হলো মানুষ। তাহলে এই হাদিস দ্বারা আহমদ আসওয়াদ এই দুই শব্দ দ্বারা বোঝা গেল যে আল্লাহ তাআলা আল্লাহর নবীকে জিন আর মানুষের কাছে প্রেরণ করেছেন। দুনিয়াতে যত জিন আছে, যত মানুষ আছে, সব মানুষ আর জিনের কাছে আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রেরিত হয়েছে। তাহলে আমাদের নবীর নবুয়ত কত বড়, আমাদের নবীর নবুয়তের দায়িত্ব পালনের মাঠ, মুখাতাব, শ্রোতা কত বেশি। অন্য হাদিসের মধ্যে এটাও আছে উরসিলতু ইলা কাফাতিল লিন্নাস, কাফাতান নাস, আমি সব মানুষের কাছে প্রেরিত হয়েছি। আমাদের নবী সব মানুষের নবী, আমাদের নবীদের সব মানুষের নবী। হাদিস দ্বারা যেমন বোঝা যায়, আরেকটা হাদিস শুনলে আরো বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। বুখারীর বর্ণনা 4640 নম্বর হাদিস। একদিন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাঝে কথোপকথন চলতেছিল। কানাত বাইনা আবী বকর ওয়া ওমর মুহাওয়ারাতু, তারা পরস্পরের কথা বলতেছিল। এক পর্যায়ে ফাগদাবাহু আবু বকর, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যে কোনো কথার মাধ্যমে হযরত ওমরকে রাগান্বিত করে দিয়েছে। তারা কি মানুষ ছিলেন না? সাহাবায়ে কেরাম, সাহাবায়ে কেরামের কি ভুল হয় নাই? শুধুমাত্র ভুল হয় নাই কার? রাসূলদের, নবীদের। সব নবীরা মাসুম। কারো যদি নবীর মাসুম হওয়ার ব্যাপারে, আম্বিয়া আলাইহিস সালামদের গুনাহমুক্ত হওয়ার ব্যাপারে সামান্যতম সংশয় থাকে, সন্দেহ থাকে, তাহলে ওই লোক পরিপূর্ণ মুমিন না, বরং এমন হতে পারে ওই লোক মুমিন। রাসূলের প্রতি ঈমান আনতে হলে একটা উল্লেখযোগ্য শর্ত হলো আমাদের নবীকে গুনাহমুক্ত অবস্থা মনে করতে হবে। নবীর পুরো জিন্দেগিটাই ছিল গুনাহমুক্ত অবস্থা। এমন কেউ কোনো মন্তব্য করতে পারবে না যে আল্লাহর নবীকে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটা সময়ের জন্য ছেড়ে দিয়েছেন মানব রূপে, অর্থাৎ সাধারণ মানুষের মতো, যেন নবী কিছু গুনাহ করে, তার দ্বারা যেন কিছু গুনাহ হয়ে যায়, যেন এর দ্বারা স্পষ্ট হয়ে যায় নবী মানুষ, নবী ফেরেশতা না, নাউযুবিল্লাহ। বরং সব সময় নবীকে মনে করতে হবে, নবীর প্রতি ঈমান আনার মধ্যে এটাও নিজের উপর লাজম করে নিতে হবে আল্লাহর নবী যতদিন দুনিয়াতে ছিলেন নবীর গোটা জীবনটাই গুনাহমুক্ত অবস্থায় কেটেছে। এই বিশ্বাস আমাদের রাখতে হবে। এই বিশ্বাসের মধ্যে কমতি করা যাবে না। সাহাবায়ে কেরামের গুনাহ হয়েছে, কিন্তু সাহাবায়ে কেরামের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন, এটা আল্লাহ দুনিয়াতে জানাই দিয়েছে। কিন্তু আমরা গুনাহ করি, আমাদের গুনাহ মাফ হয়েছে কিনা এটা আল্লাহ দুনিয়াতে জানাইছেন? অতীতে কাউকে বলেছেন না? এখন বলতেছেন, ভবিষ্যতে বলবেন না। সাহাবায়ে কেরাম আর আমাদের মধ্যে একটা পার্থক্য হলো যে সাহাবায়ে কেরামরা গুনাহ করেছেন, কিন্তু এদের গুনাহ মাফ হয়ে গেছে, আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানাই দিয়েছেন।
আমরা গুনাহ করি, আল্লাহর কাছে ক্ষমা পাওয়ার আশা রাখি, কিন্তু আল্লাহ তাআলা আমাদের গুনাহ মাফ করছেন কিনা এটা আমরা কেউ নিশ্চিতভাবে বলতে পারবো। এগুলো মনে রাখতে হবে, বিশ্বাস করতে হবে। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরকে খেপিয়ে তুলছে। এক পর্যায়ে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা ফারাজা ইলা বাইতিহি মুগদাবান, ওমর রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফিরে গেলেন রাগান্বিত অবস্থায়। খুব রাগ করছেন। ওমর তো রাগ করলে অনেক রাগ করেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আতবাহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা পিছু ধরলেন, পিছনে পিছনে গেলেন। দিনের মধ্যে খুব খারাপ লাগতেছে, আরে আমি আবু বকরকে কেন রাগান্বিত করলাম, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কেন আমি খেপিয়ে তুললাম। আল্লাহ নবী আবু বকরের ব্যাপারে বলছেন, আরহামু উম্মতি আবু বকর, আমার উম্মতের মধ্যে সবচাইতে নরম দিলের মালিক হলো আবু বকর। কে সবচাইতে দিল নরম? কার? হযরত আবু বকর। এর মতো নরম দিলের মানুষ কাকে রাগান্বিত করছে? ওমর। ফাতবাহু আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরের পিছনে পিছনে গেলেন। ওয়াসআলাহু, কেন গেলেন? আইয়াগফিরা লাহু, এই জন্য গেলেন। ইয়াসআলুহু আইয়াগফিরা লাহু, গেলেন এই জন্য যেন ওমরের কাছে ক্ষমা চাইতে পারেন, এই কথা বলতে পারেন, ওমর দেখো আমি তোমাকে রাগান্বিত করে ফেলেছি, তুমি আমাকে আল্লাহর রাস্তে আমাকে মাফ করে দাও। কত বড় সাহাবী হযরত আবু বকর, দিলের মধ্যে কি আশা? আমি ওমরের কাছে মাফ চাই। নিজের ব্যক্তিগত কোনো কারণে যদি কেউ কারোর কাছে ছোট হয়, আল্লাহ তাআলা তাকে কখনো ছোট করেন না, বরং তার সম্মান আরো বাড়ায় দেন। এই হাদিসের শিক্ষা। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা এত রাগান্বিত হয়েছে, হাত্তা আগলাহু আগলাকাল বাবা আমামা আবি বকর, এমনকি আবু বকর যখন তার পিছনে যেতে যেতে হযরত ওমরের ঘরের দরজা পর্যন্ত চলে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা রাগে হযরত আবু বকরের সামনে তার দরজাটা লাগাই দিলেন। আবু বকরের সাথে কথাই বলেন না, দরজা লাগাই দিছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এখন তো মনটা খুব কষ্ট লাগছে, আস্তে নবীর কাছে চলে আসছে, আয়েশা নবীকে ঘটনা বর্ণনা করছে। একটু পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি একটু নিজে নিজে অনুতপ্ত হতে লাগলেন, আরে আমি কাজটা করলাম কি? নবীর এত বড় সাহাবী, এই সাহাবীর সামনে আমি আমার ঘরের দরজা লাগাই দিলাম, আমার এত বড় দুঃসাহস। ফানাবিমা আলা মা কানা মিনহু, ওমর রাদিয়াল্লাহু তাআলা যে কাজটা করে ফেললেন, এই জন্য তিনি অনুতপ্ত হলেন। তিনি আমার নবীর কাছে গেলেন। ফাতবালা, ওমর রাদিয়াল্লাহু তাআলা নবীর কাছে রওনা করলেন। হাত্তা জালাসা ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর কাছে যেয়ে বসলেন। ওয়াকাদ সাআলা রাসূলুল্লাহ আল খবরা, ওমর নিজের মুখে নিজের বর্ণনা ঘটনার বিবরণ নিজের মুখে নবীকে শোনালেন। এই হাদিসের রাবী হলেন আবু দারদা। আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি তো নবীর কাছে আমি হযরত আবু বকরকে নিজের চোখে দেখতেছি, ওমরকেও দেখতেছি। তাকে দেখলাম ফাগাদিবা রাসূলুল্লাহ, যখন ওমর রাদিয়াল্লাহু তাআলা ঘটনার বিবরণ দিচ্ছেন, আল্লাহর নবী ক্ষিপ্ত হয়ে যাচ্ছেন, রাগান্বিত হয়ে যাচ্ছেন। নবীর কপাল ঘামতেছে। নবী যখন রাগ করতেন কপাল ঘামতে শুরু করত। হযরত আবু বকর যখন নবীর চেহারার দিকে তাকাইলেন, আল্লাহর নবী রাগ করতেছেন, তার মানে ওমরের কথাগুলো নবীর পছন্দ হচ্ছে না, নবীর কাছে খারাপ লাগতেছে। কেন ওমর আবু বকরের সামনে দরজাটা লাগাই দিল? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যখন বুঝতে পারলেন আল্লাহর নবী মনে কষ্ট পাচ্ছেন, ফাজাআলা আবু বকর ইয়াকুল, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওমরের পক্ষ হয়ে নিজে বলতেছেন, বলতে লাগলেন, ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ লা আনা আযলামু আলাইহি, ও আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি আমি কিন্তু দোষী, আমি হযরত ওমরের উপর আমি জুলুম করতেছি। কে বলতেছেন এটা? হযরত আবু বকর বলতেছেন। তার মানে ওমরের পক্ষ নিয়ে আবু বকরের
রাসূলের সামনে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি মনে কষ্ট নিয়েন না যে ওমর আমার সামনে দরজা লাগাই দিছে, মনে কষ্ট আপনি দিবেন না, বরং দোষ আমার, আমি অন্যায় করেছি, আমি হযরত ওমরের উপর আমি জুলুম করেছি, আপনি তার উপর রাগান্বিত হবেন। এই হাদিসে আরেক বর্ণনা পাওয়া যায়, হযরত আবু বকর যখন নবীকে বারবার এই কথাটা বলতেছিলেন, তো নবীর চেহারা থেকে রাগের যে একটা ভাব, একটা আলামত, একটা চিহ্ন, এই চিহ্নটা কমতে থাকে। এক পর্যায়ে আল্লাহ রাসূল কি বললেন, এটাই হলো আমার বলা মাকসাদ। আল্লাহ নবী এখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ইন্নী কুনতু, ও সাহাবীরা শোনো, আমি কিন্তু বলেছিলাম, আল্লাহ যখন আমাকে নবুয়ত দান করেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে আমার জাতি, আমি কিন্তু পুরো জাতির জন্য আল্লাহ রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। নবী হাদিসের মধ্যে কি বলতেছেন, আমি পুরো জাতির জন্য নবী হিসেবে প্রেরিত হয়েছি। তার মানে আমার নবুয়ত, আল্লাহর জমিনের মধ্যে যত মানুষ আছে সব মানুষ আমার নবুয়তকে বিশ্বাস করতে হবে, আমার রিসালাতের উপর ঈমান আনতে হবে। আল্লাহ নবী বলতেছেন, ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, আমি বলেছিলাম যে আমি পুরো গোটা জাতির জন্য আমি তোমাদের কাছে রাসূল হিসেবে প্রেরিত হয়েছি। তখন তোমরা কি বলছিলা, কুনতুম কাযাবতা, তখন তোমরাই কিন্তু বলেছিলে, তখন যারা আমার শ্রোতা ছিলে তখন তোমরাই বলেছিলে, হে মুহাম্মদ কাযাবতা, তুমি মিথ্যা বলতেছো। আল্লাহ নবী বলতেছেন, একমাত্র এক ব্যক্তি ছিল আবু বকর, ফাকালা আবু বকর সাদাক্তা, শুধুমাত্র আবু বকর বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, আপনি সত্য বলতেছেন। আল্লাহ নবী এখন সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা উদ্দেশ্য করে, পুরা সব মানুষ তোমরা বলেছিলে আমি মিথ্যা বলতেছি, আর তোমাদের মধ্যে একজন মানুষ ছিল, 1% ছিল, সেটাই হলো আবু বকর, সেই শুধু বলেছিল আপনি সত্য বলতেছেন। সুতরাং তোমরা কাকে কষ্ট দাও, ওমর কাকে কষ্ট দাও, ফাহাল আনতুম তারিকুনা লি সাহিবি, তোমরা কি আমার দিকে তাকাইয়া আমার এই বন্ধুকে কষ্ট দেওয়া থেকে বিরত থাকতে পারো না? তাহলে হাদিস দ্বারা বোঝা যায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী কিভাবে বুঝাইছেন। আল্লাহ নবী বলেছেন ওমরকে সামনে রেখা, আমি পুরো জাতির জন্য দুনিয়াতে আসছি। আর এই হাদিস দ্বারা এটাও বোঝা যায় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর কাছে কত মহব্বতের ছিলেন। তাহলে আমাদের নবী পুরা জাতির নবী, পুরা মানব জাতির নবী, নবীর নবুয়ত পুরা দুনিয়ার মধ্যে বিস্তৃত, সব মানুষের জন্য জরুরি নবীর নবুয়তকে বিশ্বাস করা। কেউ যদি নবীর নবুয়তকে বিশ্বাস না করে তো বুঝতে হবে ওই লোক মুসলমান না, সেও মুসলিম। আল্লাহকে মানে কিন্তু কাকে মানে না, আমার নবীকে মানে না, এই লোক মুসলমান। মুসলমান আমাদের নবী সব জিন্নাতেরও নবী। আল্লাহ নবী জিনদের সাথে সরাসরি কথা বলেছে, এটা আশ্চর্যের কিছু না। আমাদের যারা বড় বড় আকাবির আছেন তাদের মধ্যে কিছু কিছু মনীষীর ব্যাপারে জানা যায়, এরাও জিনদের সাথে সরাসরি কথা বলেছে। এরা আমাদের বাঙালি সন্তান, বাংলার সন্তান, শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি, ফরিদপুর বাড়ি। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহি জীবনীতে আছে, উনি একবার ওয়াজে যাচ্ছিলেন রাত্রিবেলা, ওয়াজ থেকে ফিরতেছিলেন, ওই রাস্তাটা ছিল নদী পথ। উনি নৌকা ওঠার সময় মাঝিকে বলেছিলেন, তুমি যদি এই আকস্মিক কোন অবস্থা তোমার সামনে ঘটে যে তুমি কোনোদিন দেখো নাই, তুমি কিন্তু ভয় পেও না, আমি তোমার সাথে আছি, আল্লাহ আছেন আমাদের সাথে, ভয় পাওয়ার কিছু নেই। তো মাঝি নিজে বর্ণনা নীতি দিচ্ছেন যে আমি যখন নৌকা যখন নদীতে চালাইতে শুরু করলাম, একটু পরে দেখলাম আমার নৌকার চতুর পাশে সাদা পোশাকধারী হাজারো মানুষের আকৃতিতে কি যেন দেখা যায়, এরা পানির উপরে ভাসমান অবস্থায় হুজুরের সাথে কথা বলতে শুরু করছে। শামসুল হক ফরিদপুরি রহমতুল্লাহ আলাইহিকে বিভিন্ন ঘটনা জিজ্ঞেস করতেছেন, মাসআলা জিজ্ঞেস করতেছেন, হুজুর একের পর এক জবাব দিচ্ছেন। আমি নৌকার মধ্যে প্রায় 1.5 ঘন্টার মতো সময় দিয়েছি,
আমার সময় লাগছে পুরো 1.5 ঘন্টার মধ্যে এই সাদা পোশাকদারি কি যেন এগুলো হুজুরের সাথে কথা বলছেন। হুজুর আমার যখন আমি নৌকা নিয়ে ওই পারে চলে গেলাম, হুজুর আমাকে বলেছিলেন তুমি কি ভয় পাচ্ছিলা? এগুলো অন্য কোনো জিনিস নেই, এগুলো সব জিত। তাহলে একদম সাধারণ মানুষ রাসূলের উম্মত যদি আল্লাহওয়ালা উম্মত যদি জিন জাতির সাথে কথা বলতে পারে, তো আমার আপনার নবী কি জিনের সাথে সরাসরি কথা বলতে পারেন না? অবশ্যই। কোরআনে কারীমের মধ্যেও আছে قل أوحي إلي أنه نفر من الجن أنه استمع نفر من الجن فقالوا إنا سمعنا قرآنا عجبا قل أوحي إلي আল্লাহ নবীকে বলেন, নবী আপনি বলে দেন আমার কাছে ওহী অবতীর্ণ হয়েছে, আমাকে জানানো হয়েছে আল্লাহু ইসতামা নাফারুম মিনাল জিন্নি, এক শ্রেণীর মানুষ আমার কথোপকথন শুনেছে, আমি যে কোরআনে কারীমের তেলাওয়াত করেছি সেটা শুনেছে। ফাকালু ইন্না সামি'না কুরআনান আজাবা, তারা কোরআনে কারীমের তেলাওয়াত শোনার পরে বলে আমরা এক আশ্চর্য জিনিস শ্রবণ করেছি, এমন একটা বিষয় আমরা শ্রবণ করেছি যেটা ইতিপূর্বে কোনোদিন আমরা শুনি নাই। তাহলে কোরআনে কারীমের তিলাওয়াত জিন জাতি শুনেছে, কোরআনে কারীমের আয়াত দ্বারা বোঝা যায়। 26 পারার মধ্যে আছে আল্লাহ বলেন ওয়াইদ সাররাফনা ইলাইকা নাফারাম মিনাল জিন, যে একদল জিনকে আমি আপনার দিকে ফিরাই দিয়েছি। ইস্তামিউনাল কুরআন, আপনি যখন কোরআনে কারীমের তেলাওয়াত করতেছিলেন এদের মনটাকে আমি আপনার দিকে ঝুঁকাই দিয়েছি। এরা যাচ্ছিল কোথাও যেন, এরা ওই সফর বাদ দিয়ে আপনার তেলাওয়াত শুনতে চলে আসছে। ফালাম্মা হাদারুহু ক্বালু আনসিতু, এরা যখন আপনার কাছে উপস্থিত হলো, তেলাওয়াত যখন শুনতেছিল, তবে এখন এরা একে অপরকে বলতেছিল আনসিতু, তোমরা চুপ থাকো, আমরা কোরআনে কারীম সুন্দরভাবে শ্রবণ করব। তার মানে কোরআনে কারীমের আয়াত দ্বারা বোঝা যায় জিন জাতি নবীর কোরআনে কারীমের তেলাওয়াত শুনেছেন। তাহলে আল্লাহ নবী জিনদের কাছেও প্রেরিত হয়েছে। এটা আরো সুন্দর করে হাদিসের দিকে যদি আমরা তাকাই স্পষ্ট হয়ে যায়। হাদিসের মধ্যে আসছে হযরত আলকামা তিনি হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞেস করলেন, সালতু আবা মাসউদ আব্দুল্লাহ ইবনে আবি মাসউদ, আমি আব্দুল্লাহ ইবনে মাসউদকে জিজ্ঞেস করলাম যে তোমাদের কেউ কি লাইলাতুল দিনে নবীর সাথে জিনদের দেখা হয়েছিল সরাসরি এক রাত্রিতে? ওই রাতের নাম হাদিসের মধ্যে আছে লাইলাতুল জিন। জিজ্ঞেস করেন যে তোমাদের কেউ কি নবীর সাথে লাইলাতুল দিনে নবীর সাথে ছিল? আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেছেন না, আমাদের কেউ নবীর সাথে ছিল না, তবে হ্যাঁ কুন্না মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকা লাইলা, আমরা নবীর সাথে এক রাত্রিতে ছিলাম। হঠাৎ ফাকাদনাহু, আমরা নবীকে হারিয়ে ফেলেছি। ফালতামাসনাহু ফি কুল্লি ওয়াদিন ওয়াশিআব ফি আওদিয়াতিন ওয়াশিআবি, আমরা নবীকে বিভিন্ন উপত্যকায় খোঁজ করছি, গিরিপথে খুঁজছি। ফালাম নাজিদহু, নবীকে আমরা পাইনি। নবীকে সারা রাত খুঁজছি আমরা, ওই রাত্রিটা আমরা খুব কষ্টে কাটাইছি, পেরেশানির মধ্যে দিয়া। এক সময় আমরা বলেছি মনে হয় নবীকে উস্তাতিরা আবিদিলা, হয়তো নবীকে মনে হয় উড়ে নিয়ে দেওয়া হয়েছে। নবী যদি স্বাভাবিকভাবে জমিন দিয়ে হেঁটে যেতেন আমরা তো দেখতাম। নবীকে মনে হয় আসমানে উঠায় নেওয়া হয়েছে, অথবা নবীকে হত্যা করা হয়েছে, নবীকে তো আমরা পাচ্ছি না। সাহাবায়ে কেরাম বলেন এই অবস্থায় পেরেশানির মধ্যে দিয়ে আমরা রাত্রে ঘুমাই গেলাম, খুব পেরেশানির মধ্যে দিয়ে। ফালাম্মা আসবাহনা, সকালে যখন ঘুম থেকে উঠলাম, সকালে যখন উপনীত হলাম, হঠাৎ দেখলাম আল্লাহ নবী কিবালা হেরা গুহার পাশ দিয়ে নবী আসতেছেন আমাদের দিকে। আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ, গত রাত্রিতে আমরা আপনাকে পাচ্ছি না, খুঁজে পাই নাই, কোথায় গিয়েছিলেন ইয়া রাসূলুল্লাহ? এত কষ্টে রাত্রি কাটিয়েছিলাম আমরা, আমাদের জীবনে কোনোদিন এত কষ্ট রাত্রি কাটি নাই, রাত্রে আমরা কাটাই নেই, কোথায় ছিলেন আপনি? তো আল্লাহ নবী বলছিলেন আতানি দাইয়াল জিন্নি, আমার কাছে এক জিন আসছিল দাওয়াত দেওয়ার জন্য, তাদের কাছে নিয়ে যাওয়ার জন্য। আমি তাদের ডাকে সাড়া দিয়ে তাদের কাছে গেছি।
এবং তাদের উপর কোরআনে কারীমের তিলাওয়াত করেছি, এরা কোরআনে কারীমের তিলাওয়াত শুনছে, এই জন্য তোমরা আমাকে পাও। তাহলে আল্লাহ নবী জিনদের নবী, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সরাসরি জিনদেরকে দাওয়াত দিয়েছেন, এদেরকে ইসলাম বুঝাইছেন, দ্বীন বুঝাইছেন, এদেরকে নবী আল্লাহ তাআলার দিকে মনোনিবেশ করার জন্য এদেরকে দাওয়াত দিয়েছেন, এদেরকে বলছেন জান্নাত জাহান্নাম তোমাদের জন্য নির্ধারিত। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যেও তো বলেছেন লাআমলা আন্না জাহান্নামা মিনাল জিন্নাতি ওয়ান নাসি আজমাইন। আল্লাহ জান্নাত জাহান্নাম আল্লাহ তাআলা পরিপূর্ণ করবেন, ভরবেন জিন আর মানুষ দিয়ে, এবং জান্নাতেও নিবেন মানুষ আর জিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করছেন ইয়া রাসূলুল্লাহ, তো জিন এরা খায় কি? এদেরকে দাওয়াত দিলেন, এরা তো দেখি না এদেরকে আমরা, তার মানে এরা তো আমাদের আশপাশেই মনে হয় থাকে, এরা খানা কি, এদের খাবার কি? আল্লাহ নবী বলছেন তোমরা যে এই খাবারের মধ্যে গোশত খাও, গোশতের যে হাড্ডিটা ফেলে দাও, এই গোশতের হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা এরা যখন জিন যখন এই হাড্ডি ধরে, তো আল্লাহ তাআলা অলৌকিক ভাবে হাড্ডির মধ্যে পুরা গোশত সৃষ্টি করে দেন। সুবহানাল্লাহ। তোমাদের এই ফেলানো হাড্ডি, এই হাড্ডির মধ্যে আল্লাহ তাআলা তাদের রিজিক রাখছেন। সুতরাং তোমরা যখন খাবার খাবে এই হাড্ডিগুলো নষ্ট করবে না, এই হাড্ডিগুলো দিয়ে ইস্তেঞ্জা করবে না। যখন ইস্তেঞ্জা করে হাড্ডি দিয়া, কেউ যদি হাড্ডির মধ্যে ইস্তেঞ্জা মানে ইস্তেঞ্জার মধ্যে হাড্ডি ব্যবহার করে, টিস্যুর পরিবর্তে শক্ত ব্যবহার করা যায়, তাহলে এই হাড্ডিগুলোর মধ্যে জিন জাতি ধরলে গোশত আসে না, এদের রিজিক নষ্ট হয় না। নবী বলছেন তোমরা হাত দিয়া কখনো কি করবে না, ইস্তেঞ্জা করবে। তাহলে আল্লাহ নবী মানুষের যেমন নবী ছিলেন, জিন জাতিরও নবী। নবী এখন যেমন মানুষের নবী, কিয়ামত পর্যন্ত যেমন মানুষের নবী থাকবেন, ঠিক নবী কিয়ামত পর্যন্ত জিন জাতিরও নবী থাকবেন। তাহলে আমরা কত বড় নবী বলবো, আমরা কত বড় ভাগ্যবান, আমরা এমন এক নবী পাইলাম যে নবীর নবুয়ত শুধু মানব জাতির মধ্যে সীমাবদ্ধ না, যে নবীর নবুয়ত জিন জাতি মানব জাতি জমিনের মধ্যে যারাই দুনিয়াতে থাকবে প্রত্যেকের জন্য স্বীকার করে নিতে হবে নবীর নবুয়ত। শুধু কি তাই, এই জমিন থেকে যদি কেউ আরশের মালিকের সাথে সম্পর্ক করতে চায়, আল্লাহর সাথে নবীকে বাদ দিয়ে যদি কেউ সম্পর্ক করতে চায়, সম্ভব? কোনদিন সম্ভব? আপনি যত বড় ভালো কাজ করেন, যত বড় ভালো ব্যক্তি হন, নবীর আদর্শ বাদ দিয়ে যদি আপনি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, এটা কখনো সম্ভব? আল্লাহ নিজেই তো বলেছেন, ও আমার বান্দা বান্দি, যদি তোমরা আমার আনুগত্য করতে চাও তাহলে আগে নবীর আনুগত্য করো। আমার নবীর মানদণ্ড বাদ দিয়া, নবীর ওয়াসিতা বাদ দিয়া, নবীর মধ্যস্থতা বাদ দিয়ে বেটি রেখে আমি আল্লাহর কখনো সান্নিধ্য তোমরা পাবে না, আমি আল্লাহর কখনো তোমরা রহমত পাবে না, যতদিন পর্যন্ত আমার নবীর আনুগত্য না করবা। তাহলে আল্লাহকে পেতে হলে আগে নবীর মধ্যস্থতা গ্রহণ করতে হবে। আল্লাহ নবীকে আমরা এত মহব্বত করি, নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করি। আল্লাহ নবীকে আল্লাহ তাআলা এত বড় নবী বানাইলেন, পাঠাইলেন আরবে, আমাদের দেশে তো পাঠাইতে পারতেন। আল্লাহ কেন আমাদের নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে আরবে পাঠাইলেন, বাংলাদেশে কেন পাঠাইলেন না? নবী যখন দুনিয়াতে আসেন তখন কিন্তু ভারতবর্ষ ছিল, অস্তিত্ব ছিল, ভারতবর্ষে মানুষ ছিল, সবই ছিল। 570 খ্রিস্টাব্দের কথা। তো আল্লাহ নবী যখন দুনিয়াতে আসলেন, আল্লাহ চাইলে তো ভারতবর্ষ পাঠাইতে পারতেন, আরবে কেন পাঠাইলেন? আমরাও তো নবীকে বেশি মহব্বত করি, বরং আমরা এখন বুকে হাত দিয়ে বলতে পারবো পুরা দুনিয়ার মধ্যে যত মানুষ নবীকে মহব্বত করে, সবচাইতে বেশি মহব্বত করে এশিয়া মহাদেশের মানুষ। নবীর সুন্নতের সবচাইতে বেশি পালন করে, নবীর আদর্শকে জীবন বাজি রেখে আঁকড়ে ধরে আছে সবচাইতে বেশি মানুষ হলো এশিয়া মহাদেশের মানুষ। কোনো সন্দেহ নাই। আমরা নামাজ পড়ি কত সম্মানের সাথে, নবীর সুন্নত পালন করি কত মহব্বতের সাথে, এই দাড়িগুলো রাখি কত ইজ্জত দিয়ে। শুধু দাড়ি না, যে কোনো সুন্নত, মসজিদে ঢুকি নবীর সুন্নতের দিকে লক্ষ্য রাখেই তো ঢুকি। কোরআনে কারীমের তেলাওয়াত শুনি, নবী যেভাবে শুনতে বলছেন সেভাবেই তো শুনি। নবীকে এত মহব্বত করি,
আল্লাহ জানতেন না যে এশিয়া মহাদেশের মানুষ সবচাইতে একটা সময় আসবে যে সময় এশিয়া মহাদেশের মানুষ নবীকে সবচাইতে বেশি আপন ভাববে? আল্লাহ জানতেন না? অবশ্যই জানতেন। নবীর আল্লাহর কাছে কি কোনো জিনিস অস্পষ্ট আছে? বর্তমান, ভবিষ্যৎ, অতীত আল্লাহর কাছে কোনো অস্পষ্ট আছে? সব আল্লাহর কাছে স্পষ্ট। আল্লাহর কাছে কোনো কাল নাই, কাল তো আমার কাছে, আপনার কাছে। আল্লাহ চাইলে তো আমাদের বাংলাদেশেও পাঠাইতে পারে, আল্লাহ আরবে কেন পাঠাইলেন? ইতিহাস খুঁজলে দেখা যায় আল্লাহ তিনটা কারণে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরব উপদ্বীপে পাঠাইছে। কয় কারণে? তিন কারণ। নম্বর 1, আল্লাহ তাআলা আরবে পাঠাইছেন, আরেকটা হলো পুরা দুনিয়ার 0 পয়েন্ট আরব উপদ্বীপ, মক্কা, মক্কা শহর। এই মক্কার আগে নাম ছিল মক্কা। এই মক্কা শহর পুরা দুনিয়ার হলো 0 পয়েন্ট, একদম কলিজাটা মাঝখানে। যেহেতু আল্লাহ নবীকে আল্লাহ শ্রেষ্ঠ নবী হিসেবে বানাইছেন, সব নবীদের সারা নবী, সর্বশেষ নবী, মাকসাদ কি? আল্লাহ পুরা দুনিয়ার মানুষ যেন আল্লাহকে চিনে। কাকে চিনে? আল্লাহ যদি আমাদের নবীকে দুনিয়ার এক প্রান্তে পাঠাইতেন, মনে করেন একদম পূর্ব দিগন্তে পাঠাইছেন, তাহলে একদম শেষ মক্কা থেকে আল্লাহ নবীর এই রিসালাত পশ্চিম দিগন্তে পৌঁছানো বাহ্যিকভাবে অনেক কঠিন। কিন্তু যদি এখন যেখানে আল্লাহ তাআলা আল্লাহ নবীকে আল্লাহ যে আরবে পাঠাইছেন একদম মাঝখানে, এই জায়গা থেকে যখন নবী তার রিসালাতের দায়িত্ব পালন শুরু করছেন, পূর্ব দিকে যেভাবে দিনের দাওয়াত করছে, পশ্চিম দিগন্ত পড়ছে, ঠিক যেভাবে উত্তর দিকে পড়ছে, দক্ষিণ দিগন্ত দিনের দাওয়াত পৌঁছে গেছে। আল্লাহ তাআলা 0 পয়েন্টে এই জন্য পাঠাইছেন যেন পুরা রাসূলের দাওয়াতটা সব দিকে, চতুর্দিকে সমান্তরাল ভাবে পৌঁছতে থাকে। এই জন্য আল্লাহ নবীকে আরব উপদ্বীপের মক্কা শহরে পাঠিয়েছে। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ নিজেই তো বলেছেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা। আমি কিভাবে বুঝলাম মক্কা শহরটা পুরো দুনিয়ার 0 পয়েন্ট, একদম কলিজা, একেবারে মধ্য জায়গা? আল্লাহ কোরআনে কারীমের মধ্যে বলেন, দুনিয়াতে সর্বপ্রথম যে বাড়িটা নির্মাণ করা হয়েছে, যে ঘরটা বানানো হয়েছে, ওই ঘরটাই হলো খানায়ে কাবা মক্কা শহরে। তার মানে খানায়ে কাবার নিচে যে মাটিটা, এই মাটিটা দুনিয়ার সর্বপ্রথম মাটি। এর আগে দুনিয়াতে কোনো মাটি ছিল না, পুরো দুনিয়া ছিল পানি আর পানি। আল্লাহ যেমন মাটিকে বানাইছেন পানির ফেনা থেকে, কোরআনে কারীমের তাফসীরের মধ্যে, আয়াতের তাফসীরের মধ্যে আছে আল্লাহ তাআলা খানায়ে কাবার নিচের মাটিটা, এখানে ফেনা জমতে জমতে এক সময় আল্লাহ তাআলা ফেনার থেকে খানায়ে কাবার নিচের মাটিটাকে বানাইছেন। আল্লাহ মাটি বানাইছেন পানির ফেনা থেকে, আসমান বানাইছেন ধোঁয়া থেকে, মানুষ বানাইছেন মাটি দিয়া, জিন বানাইছেন আগুন দিয়া, ফেরেশতা বানাইছেন নূর দিয়া। তার মানে আমাদের নবী তো মানুষ, আমাদের নবীকে আল্লাহ তাআলা বিশেষ এক মাটি দিয়া বানাইছেন। ওয়ালাকাদ খালাকনাল ইনসান মিন সালসালিন মিন হামাইন মাসনুন। আল্লাহ বলেন, আমি মানুষকে বানিয়েছি একবারে ঠনঠনে পচা মাটি থেকে, মৃত্তিকা থেকে বানিয়েছি। আর এই মাটিটাকে আল্লাহ বানাইছেন পানির ফেনা থেকে। যেহেতু সর্বপ্রথম দুনিয়ার প্রথম মাটি হলো কাবা ঘরের নিচের মাটিটা। কোন জায়গার মাটি? কাবা ঘরের নিচের মাটি। তাফসীরের মধ্যে লেখে দুহাইয়াত মিনহা, ওই নিচের মাটি থেকে আল্লাহ তাআলা পুরো দুনিয়ার মধ্যে আস্তে আস্তে জমিনকে বিস্তৃত করেছেন, ওয়াবুসিতাত, জমিনকে বিছায় দিয়েছেন। এই জন্য আল্লাহ তাআলা খানায়ে কাবাকে দুনিয়ার মাঝখানে আল্লাহ তাআলা নির্মাণ করেছেন যেন এই জায়গা থেকে পুরো দুনিয়ার মধ্যে সহজে দিন চতুর্দিকে ছড়িয়ে যায়। তো আল্লাহ তাআলা এই জন্য আল্লাহ নবীকে দুনিয়ার মাঝখানে পাঠাইছে। 2 নম্বর কারণ হলো, আল্লাহ নবী যখন দুনিয়াতে আসেন তখন দুনিয়ার মধ্যে যে সমস্ত সভ্যতা ছিল, সবচাইতে প্রাচীন মানব সভ্যতার প্রাণ কেন্দ্র ছিল আরব উপদ্বীপ।
মক্কা শহর, খানায় কাবার আশপাশেই তো হযরত হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাফা মারওয়া, যেই জায়গায় হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য পানির জন্য দৌড়াদৌড়ি করছিলেন, সাফা মারওয়া এই কাবার আশপাশেই তো জমজম কূপ, যেটা আল্লাহ তাআলা হযরত ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামের পায়ের আঘাতে আল্লাহ তাআলা মাটির থেকে উচ্চারিত করে দিয়েছেন, সেটাই তো কাবার আশপাশে। মিন শাআইরিল্লাহ, এগুলো আল্লাহ তাআলার বিশেষ নিদর্শন। কিন্তু মক্কা শহরটা এটা পুরা আল্লাহ তাআলার অনেক বড় বড় নিদর্শন এখানে, এই জন্য আল্লাহ তাআলা আল্লাহর নবীকে এই জায়গা পাঠাইছে। 3 নম্বর কারণ হলো পুরা দুনিয়াতে তখন জমজমাট ছিল রোম, পারস্য আর হলো গ্রিক আর হিন্দুস্তান, এই 4টা জায়গা ছিল খুব রকম। হিন্দুস্তানে ছিল সিন্ধু সভ্যতা, রোম